গাইড করে দেওয়ার কেউ ছিল না, তাই জন্য ভীষণ অসুবিধা হচ্ছে। আর আমরা এদেরকে গাইড করে দিতে চাইছি, এরা নিতে চাইছে না। প্রথম দিকেই বলছি যে মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং একটা লাইনে যদি ঢুকে যায় তাহলে কিন্তু এদের জীবনটা ঠিকভাবে সেটেল হয়ে যায়, কিন্তু এরা কিছুতেই শুনছে না। মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং কোর্সে যদি ঢুকে যায় তাহলেই তার জীবন সেটেল হয়ে যাবে। এটা যে একটা সম্পূর্ণ মিথ আজকের জন্য, আমরা সেটা নিয়ে আলোচনা প্রথমেই বলবো যে একটি বাচ্চাকে যখনই আমরা ক্লাস 6 বা 7 থেকে আমরা ফিক্সড করে দিচ্ছি যে 12 ক্লাসের পরে তাকে মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং প্রফেশনের জন্য পড়াশোনা করতে বলছি বা সেই মতন করে তাদের প্রিপারেশন নিতে বলছি, তখনই কি হচ্ছে, আমরা তার জীবন থেকে প্রথম 7 বছরটা পুরোটাই একটা আটকে দিলাম, ফিক্সড করে দিলাম। এবং সেই ফিক্সড করে দেওয়ার জন্য কিন্তু আমাদের জীবনটাও সেখানে ফিক্সড হয়ে গেল। এইবারে এই যে ফিক্সড হয়ে যাচ্ছে এবং তারপরে যদি সে এন্ট্রান্সে চান্স পায় তারপরেও কিন্তু আরো প্রায় 7-8 বছর লেগে যায় সেখানে পাস করতে বা টিকে থাকতে বা বিভিন্ন রকমের ডিগ্রি করতে। তার মানে জীবনে যে গুরুত্বপূর্ণ 14-15টা বছর সেটা কিন্তু অলরেডি তার হাত থেকে চলে গেল। এবারে বাবা মা হিসাবে আমাদের যে ইনসিকিউরিটি থাকে, যে স্ট্রেসটা থাকে, যে অ্যাংজাইটি থাকে বা ড্রিম থাকে, সেইগুলোই কিন্তু আমরা চেষ্টা করি যে যাতে তাদের মধ্যে দিয়ে ফুলফিলড হয়। তাহলে কি হচ্ছে, আমরা যারা স্পিরিচুয়াল কেয়ারের ভিডিও দেখেছি তারা তো চেষ্টা করব যে আমাদের নিজেদের সেই ব্যাগেজ গুলোকে জানতে, চিনতে বা সেই মতন ব্যবস্থা নিতে। যারা এখনো দেখে ওঠেননি তারা অবশ্যই সেটা প্র্যাকটিস করুন। তাহলে কি হবে, আমরা এই যে ছেলে মেয়েদের জন্য যে বলছি যে আজকে এই ধরনের প্রফেশনে গেলে তাদের লাইফটা সেটেল, আমরা কিন্তু তাহলে সেখানে নিজেরা নিজেরা পজ দিয়ে দেখতে পাবো যে সত্যি এটা কতটা রিয়েলিটির সাথে ম্যাচ করছে। কারণ আজকে সোসাইটি ড্রাস্টিক চেঞ্জ হয়ে যাচ্ছে এবং প্রত্যেক দিন প্রতি মুহূর্তে। সুতরাং আজ থেকে 14 বছর পরে কি হবে, কোনটা রেলিভেন্ট হবে, সেটা আজকে দাঁড়িয়ে কেউ কোনোভাবেই বলে দিতে পারে না বা বললেও সেটা মিলবে না। তাহলে সুতরাং আমরা যখনই কোনো একটা জিনিস সেট করছি তখন আমরা কি হচ্ছে, অনেক কিছু জিনিস মিস করে যাচ্ছি। যেটা দরকার ছিল, বাচ্চাটা আমার কাছে অনেক বেশি লাভেবল, তাকে যদি আমরা সেইভাবে নিজেদেরকে স্পেস দিতে পারি বা তাকে যদি বুঝতে পারি তাহলে তার ইমোশন রেগুলেশনের জায়গাটা দেখতে পারি, তার বিভিন্ন স্কিল ডেভেলপ করাতে পারি, তাকে সেফ ফিল করাতে পারি এবং অবশেষে বলবো তাকে অবজার্ভ করতে পারি, এক্সপ্লোর করতে পারি যে তার কোন দিকে ইন্টারেস্ট আছে, আমরা কিন্তু সেগুলো সবগুলোই মিস করে যাবো। আজকে আমাদেরকে যারা আসেন আমাদের কাছে তারা অলরেডি ধরুন নাইজারে পড়ছে, আইআইটি পড়ছে, বিভিন্ন মেডিকেল কলেজে পড়ছে বা ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ছে, তাদেরকে যখন আমরা পাচ্ছি তাদের বিভিন্ন মূলত তারা আসেই হচ্ছে স্ট্রেস, অ্যাংজাইটি বা পারফরমেন্স কমে যাচ্ছে, লো সেলফ এস্টিম, এইরকম ধরনের অসুবিধাগুলো নিয়ে এসে উঠছে। কিন্তু কথা বলে দেখা যাচ্ছে তারা প্রতি মুহূর্তে তাদের সেই পারফরমেন্সের উপরে নিজেদের ভ্যালুটাকে মেজার করছে। তাদের সেলফ ওয়ার্থ দাঁড়িয়েই আছে হচ্ছে তাদের রেজাল্ট, তাদের মার্কস, তাদের এন্ট্রান্সে চান্স পাওয়ার উপরে। তাহলে বুঝতে পারছেন তার যে নিজস্ব বিং সেলফ, সেটাকে যে এনজয় করবে, সেটাকে যে তার অস্তিত্বটাকে যে বাঁচিয়ে রাখার চেষ্টা করবে, সেটা কিন্তু করে উঠতে পারছে না। এবং এটা দিনের পর দিন একজন দুজনের ঘটনা নয়, এটা কিন্তু ফেস করছি এবং তাদেরকে যখন দেখছি ভীষণ অসহায় লাগে, ভীষণ রেসপ্লেস লাগে যে কি অবস্থা, তাদেরকে কিভাবে সেখান থেকে আমরা একটু সাহায্য করতে পারি। কোনো কোনো সময় পারি বা কোনো সময় দেখা যাচ্ছে যে তার পক্ষে অনেক কঠিন হয়ে যাচ্ছে এই লড়াইটা লড়ে বেরোনোর জন্য। তাহলে আপনারা আজকে যারা এই মিথটা নিয়ে রয়েছেন যে সত্যি সত্যি কোনো প্রফেশনাল ডিগ্রি তার লাইফটাকে সেটেল করে দিতে পারে, আমি বলবো যে আপনারা একটু ভাবুন, লজিক্যালি জিনিসটা দেখুন, রিয়েলিটিটাকে দেখুন, তারপরে ডিসিশন নিন। আমরা পরের ভিডিওতে বিস্তারিত কেস দিয়ে আলোচনা করে আপনাদেরকে বোঝাবো যে কিভাবে আমরা স্পিরিচুয়াল কেয়ারের সাথে মানে নিজের সেলফকে যদি না জানি তাহলে আমরা কিরকম ভাবে ক্ষতি করে দিই এবং বাচ্চার গ্রোথের জন্য কি করা দরকার সেটা নিয়েও আমরা আলোচনা করব। তাহলে আপনারা যারা অলরেডি দেখছেন এই মনমিস সিরিজ বা সেলফ কেয়ার সিরিজ, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। এবং আপনারা যাদের মনে হবে এগুলো প্রয়োজন আছে শেয়ার করুন, আরো বেশি বেশি করে লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।